পৃথিবীর আর্থিক যে অবস্থানটা ফিনান্সিয়াল সাইড এটা আমাদের কন্ট্রোলে নিয়ে আসবো। এখন এগুলো এনাদের কন্ট্রোলে আছে কিনা? ব্যাংকিং সিস্টেম সব এদের হাতে, ব্যাংকিং সিস্টেমটা সব এদের হাতে। আপনি দেখুন, আমরা একটু সহজে বলি, যখন 10-12 বছর বা 15 বছর আগে স্বর্ণের ভরি কত ছিল? 22,000 টাকা। হ্যাঁ, 18,000 বা 22,000 টাকা স্বর্ণের ভরি কত ছিল? 22,000 টাকা। 22,000 টাকা স্বর্ণের ভরি ছিল। তো 1,000 টাকার একটা করে নোট, কয়টা নোট দিলে আমরা এক ভরি স্বর্ণ পাইতাম? 22টা নোট দিলে আমরা এক ভরি স্বর্ণ পাইতাম। এখন আমাদের কয়টা দেওয়া লাগবে? 1,000 টাকার নোট 165টা। এটা গত সপ্তাহের নিউজ। 1,65,000 টাকা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, 52 বলেন আর 65 বলেন, তাহলে আপনাকে 1,000 টাকার নোট এক ভরি স্বর্ণের জন্য কয়টা গুনতে হবে? খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করবেন। 165টা আপনাকে গুনতে হবে। আগে গুনতে হয়েছে কয়টা? 22টা। এখন আপনি কি বলবেন, দ্রব্য মূল্যের দাম বাড়ছে নাকি টাকার দাম কমছে? কথা বলেন না। টাকার মূল্য কমছে, কিন্তু আপনাকে বোঝাচ্ছে দ্রব্য মূল্যর বাজারে আগুন, দ্রব্য মূল্য বাড়ছে না। এটা আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। দ্রব্য মূল্য বাড়ে নাই, আপনার টাকার মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা, ব্রিটেন এবং মধ্যপ্রাচ্যের যে ইহুদি নাসারারা, ওরা যখন সৌদি আরব আর দুবাই থেকে তেল নেয়, তখন তারা ডলারের মাধ্যমে কিছু কিনতে চায় না। ওরা ডলার দিয়ে বলেন যে আমরা ডলারের মাধ্যমে তোমাদের কাছ থেকে কিছু ক্রয় করব না, আমরা ডলার দেব, তোমরা কি করো, তেল আর স্বর্ণ দাও। তেল আর স্বর্ণ নিয়ে ওরা পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ করে রেখেছে। যে কোনো মুহূর্তে ওরা যদি সৌদি আরব এবং দুবাই তেল বন্ধ করে দেয়, আমেরিকা এত পরিমাণে স্টক করেছে তেল যে ওরা 100 বছর চলতে পারবে। তাহলে মুসলিমদের কাছ থেকে কি নিচ্ছে? স্বর্ণ, তেল, সম্পদ নিয়ে যাচ্ছে, আর মুসলিমদেরকে কাগজ দিচ্ছে। কথা বলেন, কি দিচ্ছে? কাগজ দিচ্ছে। আর মুসলিমরা এখন কি করছে? হ্যাঁ ফতোয়া দিচ্ছে, ও এরে ফতোয়া দিচ্ছে। আর নামাজের মধ্যে আমরা হাত বাঁধবো কোথায়? আমিন জুড়ে বলবো না আস্তে বলবো? হ্যাঁ, ঈদের দিন কোলাকুলি করা বিদআত। এই ধরনের ফতোয়ার মধ্যে মুসলিমরা মেতে আছে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে ব্যাংকিং সিস্টেমটা কার হাতে? তাদের হাতে। এখন যদি বলেন, এখন যদি এই যে আপনি নাম্বারের টাকা চলতেছে না ব্যাংকে, কি বলেন, নাম্বারে তো চলতেছে। আপনি 1 কোটি টাকা ব্যাংকে রাখলেন, আপনার মোবাইলে একটা মেসেজ আসলো, এটার মধ্যে কি আছে? একটা সংখ্যা দেওয়া আছে। কি আছে? সংখ্যাটা কি মোছার ক্ষমতা তাদের কাছে নাই? যে এবার সংখ্যায় বানাইছে, এবারে সংখ্যা মুছতে পারবে না। আপনাকে সংখ্যা দিচ্ছে, আপনাকে কাগজের টাকা দিচ্ছে, আর আপনার সম্পদ, স্বর্ণ, মুদ্রা সব ওনাদের হাতে রিজার্ভ করে নিচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন মিশরের গভর্নরের প্রথমবার পার্লামেন্টে তিনি অংশগ্রহণ করেন এবং তিনি শপথ গ্রহণ করেন, তো মিশরের ওই সময়কাল একটা নিয়ম নীতি ছিল। সেটা হচ্ছে, পার্লামেন্টে যিনি গভর্নর হয়, প্রাইম মিনিস্টার হয়, আমরা এখন দেখি যেটা লাল গালিচার সংবর্ধনা জানানো হয়, দেখেন না? যারা এরকম পর্যায়ের লোক আছে তাদেরকে কি করে? লাল গালিচার সংবর্ধনা দেয়। ওই সময় ছিল লাল গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় দেওয়া হতো, ওইটার উপর দিয়ে যিনি প্রাইম মিনিস্টার তিনি হেঁটে যেতেন। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি যখন পার্লামেন্টে শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পরে তিনি যখন আসতেছে, উনি দেখেন রাস্তায় ওই রকম ফুল বিছানো, ফুলের পাপড়ি বিছানো, 2 পাশ দিয়ে যুবতী নারীদেরকে দাঁড় করানো হয়েছে, তারা ওয়েলকাম জানাচ্ছে। উনি বললেন যে 2 মিনিটের ভিতরে রাস্তাটা যেন পরিষ্কার হয়ে যায়। কয় মিনিট সময় দিলেন? 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের ভিতরে রাস্তায় যেন একটা ফুলের পাপড়িও না থাকে, সমস্ত পাপড়ি উঠিয়ে ফেলা হলো। তারপরে তিনি বললেন 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের ভিতরে মিশরের কোন নারীকে যেন আমি হিজাব ছাড়া রাস্তায় না দেখি। 5 মিনিটের ভিতরে কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। থাক, কয় মিনিট সময় লাগছে? 5 মিনিট সময় লাগছে মহিলাদেরকে ঘরের ভিতরে ঢোকানোর জন্য। 5 মিনিটের ভিতরে গোটা মিশরের সমস্ত নারী পর্দার ভিতরে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
তো উনাকে সেনাপতি জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি এরকম কাজ কেন করলেন? বলে, আমি এই জন্য করলাম, আমি সেই দিন লাল গালিচার উপর দিয়ে হেঁটে যাব, সেই দিন যাব যেই দিন আমি বাইতুল মাকদাসকে পবিত্র করতে পারবো, মুসলমানদের হাতে এনে দিতে পারবো। আর আমি এই লাল পাপড়ির মধ্যে পাড়া দিব না। আমি শপথ গ্রহণ করেছি, তখনই আমি নিয়ত করেছি আমি ইহুদি নাসারাদের রক্তের উপর দিয়ে আমি হেঁটে যাব, নিয়ত করেছি। তো তিনি কি করলেন, ওই সময়কালীন মদিনার গভর্নর ছিল, ওনার কাছে চিঠি পাঠাইলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, সুবহানাল্লাহ বলেন, যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আমার নবীজির লাশ মুবারক চুরি করার জন্য 12 জন ইহুদি রাতের বেলায় মাটির নিচ দিয়ে গর্ত করে খনন করে করে আমার নবী রওজা পর্যন্ত পৌঁছে গেছিলেন, যাকে আমার নবী রাত্রে স্বপ্নে দেখাইছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাইছে যে এরকম 12 জন লোক, তাদের চেহারা এরকম, তাদের বডি এরকম, তাদের মাথা মুন্ডানো, ঘাড় মোটা, ওই রকম চেহারার লোক 12 জন, তারা আমার লাশ চুরি করার জন্য আসছে, তুমি তাদেরকে তাড়াতাড়ি করে অ্যারেস্ট করো। ওনাকে স্বপ্নে নবী দেখাই দিলেন, তিনি অ্যারেস্ট করলেন, ওদেরকে শাস্তি দিলেন, বন্দী করলেন। তারপরে উনি নিজের দায়িত্বে নবীজির রওজার চারিপাশ দিয়ে সীসা গলিয়ে তিনি কি করলেন, অনেক গভীর পর্যন্ত এরকম করে বাউন্ডারি দিয়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো বাদশাহ নুরউদ্দিন জঙ্গির কাছে সুলতান সাউদ্দিন আইয়ুবী চিঠি পাঠালেন যে হুজুর আমি এখন কি করতে পারি। তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তিনি যেমনটা বাদশাহ ছিলেন তেমন আল্লাহওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালা না হলে কেন নবী স্বপ্নে দেখায়? নবী স্বপ্নে রাস্তা দেখায় দেয়, পথ দেখায় দেয়। তো উনি চিঠির উত্তরে পাঠাইলেন যে তোমায় এখন তোমার ইয়াং বয়স, তুমি আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিও না, তুমি যা করবা খুব চিন্তা ভাবনা করে করো, সুবহানাল্লাহ বলেন। তো উনি কি করলেন, ওনার পথ বাতানো অনুযায়ী উনি রাস্তা শুরু করে দিলেন, কাজ করা শুরু করে দিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে ইস্তাম্বুল দখল করলেন। এভাবে 23টা দেশ তিনি স্বাধীন করলেন। কয়টা দেশ? 23টা দেশ তিনি স্বাধীন করলেন। 23টা দেশ স্বাধীন করার পরে বাইতুল মাকদাস দখল করে মুসলমানদের হাতে মুসলমানদের কিবলা বাইতুল মাকদাস উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পর জুমা মসজিদে জুমার দিন তিনি মিম্বরে দাঁড়ায়া 3টা কথা বললেন। কয়টা কথা? কত জুমায় বলছিলাম, মনে আছে আপনাদের? কষ্ট হচ্ছে? বেশি লম্বা চড়া কথা বলবো না, অল্প সময় গুছিয়ে নিচ্ছি। তিনি 3টা কথা বললেন। 1 নাম্বার কথা, মুসলিম লিডার তোমরা যারা পৃথিবীতে শাসন করবা, তোমরা 1 নাম্বার কাজ করবা, গদি নিয়ে তোমরা পাড়াপাড়ি লাফালাফি করবা না, গদির লোভ ছেড়ে দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা নারীর লোভ ছেড়ে দিবা। 2 নাম্বার কি বললেন? নারীর লোভ ছেড়ে দিবা। 3 নাম্বার, 2 নম্বরে তোমরা নারী লোভ করবা না, 3 নম্বরে তোমরা মাদক দ্রব্যের ভিতরে আসক্ত হবে না। এই 3টা কাজ যদি তোমরা দৌড়ে সরাই রাখতে পারো, 3টা কাজ থেকে যদি তোমরা মুক্ত থাকতে পারো, তাহলে তোমাদের বাইতুল মাকদাস এবং তোমাদের রাজত্ব, মুসলিমদের রাজত্ব, পৃথিবীর কোনো অপশক্তি নাই যে এটাকে দাবি রাখতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি দেখুন, আমরা সবাই তো মক্কা মদিনার দিকে তাকিয়ে থাকি, ঠিক না? মক্কা মদিনা আমাদের প্রাণ। তো সেই মক্কায় হজের মৌসুমে হজ চলাকালীন অবস্থায় আরাফার ময়দানে বছরের যে কয়টা দিন, এর মধ্যে একটা দিন হচ্ছে আরাফার দিন, আল্লাহ দোয়া কবুল করেন। সে আরাফার দিন সারা ওয়ার্ল্ডের থেকে মুসলিমরা একত্রিত হয়ে আরাফার ময়দানে আল্লাহর দরবারে মোনাজাত করে, কান্নায় লুটিয়ে পড়ে মানুষজন। সে আরাফার দিন সৌদির যুবরাজ সে কি করে, ভূমধ্য সাগরের মাঝখানে বিশাল আলিশান জাহাজ নিয়ে সেখানে নারী আর মদ দিয়ে সে ভর্তি করে। আর জোরে এগুলো বানিয়ে বলতেছেন, আমরা তো, আপনি গুগলে যান না, আপনি দেখুন, নেটের ভিতরে ঢুকলে পাবেন, আপনি পাবেন। তো যেই দিন আল্লাহ দোয়া কবুল করে, সেই দিন তারা মদ আর নারী নিয়ে কি করে, আনন্দ ফুর্তি করে। তা বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীর কথার মতো, কথা অনুযায়ী আপনি দেখেন তো তাদের কাজের সাথে তার কথার সাথে কোনো মিল আছে? মিল নাই। সালাউদ্দিন আইয়ুবী 3টা কথা বলে তিনি যখন চলে গেলেন, ব্যাক করলেন সন্ধ্যাবেলায়, ওনাকে জিজ্ঞাসা করলেন, অনেকে হুজুর আপনি এরকম কথা কেন বললেন? উনি বললেন, দেখো আমি গোয়েন্দা বিভাগের মাধ্যমে আমি একজন ইহুদিকে অ্যারেস্ট করেছি এবং সে খুব পণ্ডিত এবং ইহুদিদের মূল সে, হ্যাঁ,
তাকে আমি অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করার পরে আমি তাকে জিজ্ঞাসা করছি, বলে সে, হুজুর আপনি এই দেশ দখল করে আবার মুসলিমদের হাতে দিয়েছেন, তাতে কি হয়েছে? আমরা অল্প দিনের ভিতরে আবার আমাদের হাতে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন। বলে সে হচ্ছে ইহুদিদের মাস্টার মাইন্ড। তাকে অ্যারেস্ট করার পরে তিনি জানলেন, আচ্ছা তুমি কি করে এটাকে আবার তোমার নিজের কৌশলে নিয়ে যাইবা, কিভাবে তোমার কন্ট্রোলে এগুলো নিয়ে যাইবা বলো। বলে এক নাম্বার হচ্ছে আমরা প্রথমেই আমাদের মেয়েদেরকে আমরা অলঙ্গ করব, তারপরে এদের মাধ্যমে সারা মুসলিম উম্মাহ মুসলিম নারীদেরকে আমরা অলঙ্গ করে ছেড়ে দেব। আরো জোরে বলেন। এটা বুঝি হচ্ছে না? কথা কন না। ইন্ডিয়ান নায়িকারা যা পোশাক পরে আমার বাংলাদেশের মহিলারা বলে সে পোশাক আমাকে কিনে দাও। কথা বলেন। একবার নিউজে শুনেছি পাকি জামা নাকি জামার জন্য এক মেয়ে সুইসাইড করছে। কথা বলেন না, ঠিক নেই? তো ইন্ডিয়ান নায়িকারা যা পোশাক পরবে বাংলার মুসলিম নারীরা সে পোশাক পরার জন্য পাগল হয়ে যায়। এমনকি এই পোশাকের জন্য তার ড্রেসের জন্য স্বামীর সাথে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, কত সংসার ভেঙে যাচ্ছে। তাহলে ওই ইহুদি কি বলছিল? ইহুদিদের মাস্টার মাইন্ড সে বলছিল যে প্রথমে আমাদের মেয়েদেরকে আমরা উলঙ্গ করব, এদের মাধ্যমে সারা মুসলিম জাতির মুসলিম নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দেব। এটা বাস্তবে হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন না, হচ্ছে কি হচ্ছে না? এরপরে সারা